হ্যালো, আমার ইউটিউবের যে সকল বন্ধুরা বা যারা রয়েছে, তো আমি কখনোই কোনো ব্যক্তিগত পোস্ট করি না, নিজস্ব রিল পোস্ট করি। বাট আজ কিছু কথা আমার নিজের বলতে ইচ্ছা করলো। অন্নপূর্ণার ভাতার ফর্মটা কারা কারা ফিল আপ করলে বা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা কারা কারা দেখলে, এই যে গত কটা মাস ধরে পাল্টানো দরকার বিজেপি সরকার পাল্টে দিলে তো সরকারটাকে পাল্টে দেওয়ার পর কিছু মানুষ বলতো আমাদের ভাতা প্রয়োজন নাই, ভাতা কেন নেব, আমরা ভিক্ষা নেব কেন। সেই ভাতার যখন আজকে এত কিছু নিয়ম করে দিল, এত কিছু ম্যান্ডেটরি করে দিল যে করতেই হবে, এত কিছু ডকুমেন্টস জমা দিতে হবে, তাহলে আজ কেন যারা পাল্টাতে চেয়েছেন তাদের কাছে এটা খুব ভালো খবর, ওরা আজ রাগ হচ্ছে কেন? নিজের কিছু বলার আছে বা নিজে কিছু না বললে না, তাই জন্য ভিডিওটা করছি। এই যে ভোটের সময় সবাই এত কিছু পাল্টানো দরকার করে বললো, সত্যিই কি কিছু পাল্টেছে? যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাতার জন্য তাদের বুঝছের যাবতীয় ডকুমেন্টস সব কিছু সরকারকে দেখাতে হবে, তার বদলে তার বিনিময়ে আমরা পাবো 3,000 টাকা মাসে। আজ মমতা ব্যানার্জি কিছুই করেনি, তারই উন্নতি আজকে সরকার নতুন করে শুরু করছে, নতুন করে এটাকে কনভার্ট করার চেষ্টা করছে। তো যেটাই হোক, পাল্টেছে তো সরকার, আমরাই তো বলেছিলেন পাল্টানো দরকার। তারা আজকে লক্ষ্মী ভাণ্ডারের সময় কেন বলছেন আমরা নেবো না সরকারের কাছে, এতটা বিনিময় আমরা সরকারের কাছে বিক্রি হয়ে যাব? আপনারা তো পাল্টাতে চেয়েছিলেন, তো সেটাই বলছি। আর আরেকটাও কিছু কথা বলার ছিল। আরজিকরের মা নির্যাতিতার মা রত্না দেবনাথ, ওনাকে এখন আমি অভয়ের মা বলতে বুঝতে পারে, রত্না দেবনাথ। তো আজ বেহালার কাণ্ডে রত্না দেবনাথ, আপনি খুব সম্ভবত এখন আপনি তো বিধায়ক হয়ে গেছেন। তো আর্যিকর কাণ্ডে যখন আপনার মেয়েকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, যখন আপনি এত কষ্ট পেয়েছিলেন, ওটা স্বাভাবিক কষ্ট পেয়েছিলেন, আজ বেহালা কাণ্ডে আপনি চুপ কেন? কারণ ভোট চলে গেছে বলে? আমার কথাগুলো শোনা হয়তো অনেকের গায়ে লাগবে, কিন্তু কথাগুলো ভেবে দেখবেন আমি কিছুই ভুল বলছি না। যাই হোক, অন্নপূর্ণা ভাতা ফর্ম ফিল আপ করুন, ভাতা পেলে অবশ্যই আমাকে জানাবেন। গুড নাইট।